আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সাধারণ জীবনযাপন যে যেভাবে কাটায় ঠিক সেভাবেই সেটা কাটানোর চেষ্টা করি। যেটাই কাটাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আগে আমি সবার প্রথমে মুরগিগুলো আগে ছেড়ে নিই। আমার কিছু শখের মুরগি আছে, আমি শখ করে মুরগি পালতে পছন্দ করি। তো মুরগিগুলোকে আগে ছেড়ে দিয়ে ওদের একটু খাবার দিয়ে তারপরে কিন্তু আমার দৈনন্দিন কাজে কিন্তু আমি ব্যস্ত হয়ে পড়ি। তো আজকেও আপনাদের সেটাই শেয়ার করছি। তো সর্বপ্রথম দেখুন, ঘুম থেকে উঠে মুরগিগুলোকে ছেড়ে দিয়ে ওদের খাবার পানি সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি এই একটু নাস্তা তৈরি করব। সকালবেলা একটু নাস্তা তৈরি করে, নাস্তাটা তৈরি করা আপনাদের শেয়ার করলাম না, কারণ যে গরম পড়েছে সকালে উঠলেই কিন্তু একদম খুবই গরম অবস্থায় সকালে নাস্তা তৈরি করতে গেলে, রুটি পরোটা বানাতে গেলে খুবই ঝামেলার ভিতরে পড়ে থাকতে হয়। যার জন্য একা একা সব কিছু আসলে করা যায় না, ভিডিও করে এগুলো করতে গেলে পেরে ওঠা যায় না। তো যার জন্য দেখুন দুপুরে রান্না থেকে আপনাদের কাছে শেয়ার করছি। তো দুপুরবেলা রান্না করছি, এই পাশে চুলায় রান্না করছি ধুন্দুল দিয়ে আলু দিয়ে ভোলা মাছের একটি রেসিপি করছি। অবশ্য রেসিপি মানে রান্না করছি যা। আর এখানে দেখুন বাইন মাছ দিয়ে রান্না করছি, আলু দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে। তো কুমড়ো বড়ি কে কে খেতে পছন্দ করেন? অনেক ডিস্ট্রিক্টে অনেক জেলায় আছে কুমড়ো বড়ি খেতে পছন্দ করে। তো আমরা কিন্তু খুলনার মানুষ কিন্তু কুমড়ো বড়িটা খেতে কিন্তু খুবই পছন্দ করি। তো দেখুন এখানে ভোলা মাছটাকে কষিয়ে উঠিয়ে রেখে আমি কিন্তু এখন ধুন্দুলগুলো দিয়ে দেব। আর এই ধুন্দুলের তরকারিটা কিন্তু এভাবে রান্না করলে খুবই মজা লাগে। ধুন্দুলটা কিন্তু আমার কিন্তু খুব পছন্দের তরকারি। আর এইভাবে এই মাছ দিয়ে কিন্তু ধুন্দুল দিয়ে নরম মাছ নরম তরকারি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের বাসায় সবাই পছন্দ করি। আর এই সাইডে তরকারিটা দেখুন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আর এক চুলায় আমি এভাবে কষাচ্ছি। আর এখন এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। তো ট্যাংরা মাছ আর বাইন মাছ মিশানো একসঙ্গে 2 রকম মাছ দিয়ে কিন্তু আজকে তরকারিটা রান্না করব। এই তরকারিটা কিন্তু অসম্ভব মজা লাগে খেতে। যার জন্য এভাবেই রান্না করলে কিন্তু বাসার সবাই খেতে পছন্দ করে। তো ভাবলাম একটু সব রকম তরকারি, সবসময় তো একঘেয়েমি তরকারি রান্না করে খাই, তো একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে। আর এই যে পাশাপাশি এই তরকারিটা আমার রান্না করা হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিলাম। ধুন্দুলের তরকারিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছে। আর এভাবে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিব। তো বন্ধুরা কি বলবো, বলার কিছুই নেই। মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে দৈনন্দিন জীবনে যেটা করতে হয়, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, মেয়ে হলে তো সংসার সামলাতেই হবে। আর সংসারে তো সমস্ত কাজকাম সব কিছুই আছে, সব কিছু ম্যানেজ করতে হয়, এগুলো তো করতেই হবে। যে নারী হয়েছেন সে নারীর মর্ম বুঝতে পারবেন। একটা নারী একটা নারীর মর্মটা বুঝতে পারবেন যে আসলে আমরা সংসারে কতটা সংগ্রামী করে চলতে হয় আমাদের। তো তারপরেও সব কিছু মিলিয়ে কিন্তু আমরা ঠিকঠাক করে সব কিছুই মেনে নিয়ে সংসারটা করার চেষ্টা করি। তো দেখুন এইভাবে কিন্তু আমি তরকারিটা রান্না করা হয়ে যাচ্ছে। তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। মাছগুলো দিয়ে দিয়েছি, কুমড়ো বড়িটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এখন ঢাকা দিয়ে চুলায় আস্তে জালে কিন্তু আমি তরকারিটা রান্না করে নিব। তরকারিটা আমার রান্না করা হয়েও গিয়েছে। তো আমার কিন্তু এখন রান্নাঘরে আজকে কিন্তু আর কিছুই রান্না করব না, এই 2 ভাগেই রান্না করলাম। কারণ যে গরম পড়েছে আসলে খাবার দাবার খাওয়াটা একটা কেমন মনে হয়, একটু অস্বস্তি হয়ে উঠছে। কারণ এত গরমে খাবার, যে ভারী ভারী খাবার খাওয়া যায় না, আর অনেক পদে রান্না করলে সেটা নষ্ট হয়ে যায়, কেউ খেতেও তেমন চায় না। তো আমার এদিকে দেখুন আমি ভাত রান্না করে নিয়েছি, রাইস কুকারে ভাত রান্না হয়ে গিয়েছে, তরকারি রান্না করে নিলাম। এখন সব কিছু গোছগাছ করে উঠিয়ে এখন আমি চুলাটাও মুছে ফেলবো। তো ভাবছি একবারে গোছগাছ করে আমি রান্নাঘর থেকে বের হয়ে রান্না করে সব কিছু মুছে টুছে ধুয়ে পরিষ্কার করে একবারে রান্নাঘর থেকে কিন্তু এভাবেই বের হয়ে যায়। আমার রান্না করা হয়ে গিয়েছে। তো চুলা টুলা মুছে এখন আমি দেখুন খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে 6টা বাজে, তো ভাবলাম যে ছাদে যাই, ছাদে আমার কিছু গাছ আছে, তো গাছগুলোতে একটু পানি দিব। তো দেখুন 2 বেলা পানি দিই, তারপরে গাছের গোড়াগুলো একদম কিভাবে শুকিয়ে গিয়েছে। এত রোদে তাপ, যে গাছগুলো যে বেঁচে আছে এই অনেক শুকরিয়া আল্লাহর কাছে। তো যাই হোক আমি দেখুন এখানে কিছু ফল গাছ লাগিয়েছি, ফুল গাছ লাগিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর আছে এখনও, আল্লাহর রহমতে খুবই ভালো আছে। যে তাপ পড়েছে আমাদের বাংলাদেশে, তো মানুষ বেঁচে থাকাটাই অনেক দায়, তারপরেও আল্লাহ আমাদের সহি সালামতে অনেক সুন্দর রেখেছে, ভালো রেখেছে, আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
তারপরে দেখুন আমি কিন্তু সকালে পানি দিয়ে গিয়েছি, তারপরে দেখুন গাছগুলো কিন্তু খুব শুকিয়ে আছে গোড়াটা। আর দেখুন আমার এই চায়না লেবু গাছে দেখুন কয়েকটা লেবু ধরেছে, আসলে সুন্দর লাগছে দেখতে, ছোট ছোট, এখনও বেশি একটা বড় হয়নি। তো আমার সব গাছেই টুকিটাকি কম বেশি কিন্তু ফল ধরেছে, অনেক ফল ধরেছিল কিন্তু রোদের তাপে এগুলো আস্তে আস্তে ঝরে গিয়েছে। তারপরে মাশাল্লাহ কয়েকটা টিকে আছে, দেখতে কিন্তু আসলে ভালো লাগছে। আর এই গাছটায় দেখুন কমলা ধরেছে, দেখুন এই গাছে কিন্তু বড় কমলা হয়। এই গাছে এই যে চার পাঁচটা কমলা এখানে দাঁড়িয়েছে। তো কমলাগুলো মাশাল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে, কমলাগুলো যখন পাকবে তখন অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো এবার দেখুন আমাদের আম গাছটা কিন্তু আম হয়নি, এই যে রোদের তাপ, তো একটাও আম তেমন একটা হয়নি, ওই 2-3টার মতন আম হয়েছে। আর এই গাছে পেয়ারা ধরেছে, দেখুন এই পেয়ারাগুলো কিন্তু থাই পেয়ারা, মানে আমরা বাজার থেকে যে বড় বড় পেয়ারাগুলো কিনে খাই সেই পেয়ারাই কিন্তু। তো ধরে দেখাচ্ছি, দেখুন আপনার সাইজ দেখলে বুঝতে পারবেন, দেখুন কতটা বড় হয়েছে। আর এই পেয়ারা কিন্তু আরও বড় হবে এবং পেকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম সাদা হয়ে যাবে পেয়ারাগুলো, সাইজ কিন্তু অনেক বড় বড় হয়। জানি না এবার পেয়ারাগুলো কেমন হবে, তবে গত বছর আমি গাছটা লাগিয়েছিলাম তখন কিন্তু গাছটা অনেক ছোট ছিল, কিন্তু 5টা পেয়ারা হয়েছিল, অনেক বড় বড় সাইজের হয়েছিল। আর এবারে যদি না হয় তো বুঝে নিতে হবে যে এই পরিমাণে তাপের কারণে হয়তো এগুলো বেশি একটা বাড়তে পারিনি। তো আমি এখানে গাছে পানি দিয়ে নিয়েছি, গাছে পানি দিয়ে এখন আমি ফলগুলো দেখছি যে কতটুকু কেমন হয়েছে। দেখুন এই গাছে মালটা ধরেছে, মালটাগুলো মাশাল্লাহ অনেক বড় হয়ে আসছে, বেশ বড় হয়ে গিয়েছে মালটাগুলো। অনেকগুলো মালটা ধরেছিল কিন্তু সব ঝরে গিয়েছে, ঝরে যেয়ে এই কটা টিকে আছে। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া যে এই আমি তো এইটুকু দেখতে পাচ্ছি নিজের হাতে যে এই ফলনগুলো ফলেছে, এটাতে নিজের কাছে যে অনেক আনন্দ লাগে বলে বোঝানোর ভাষা নেই। কারণ নিজে সবসময় পরিচর্যা করি, গাছে পানি দিই, সার দিই, এদের তো খাবারও দিতে হয় গাছের গোড়ায়, আসলে এগুলো না দিলে তো ওদেরও তো একটা জীবন, টপের গাছ যেহেতু এটাতে ওদের ঠিক মতন খাবার দিতে হয়, না হলে ওরা বাঁচবে কী করে। আর এখানে দেখুন আমি টপে মেয়াজাতি আম গাছ লাগিয়েছিলাম, তো দেখুন একটা আম হয়েছে, এখানে বেশ কিছু আম হয়েছিল, সবই পড়ে গিয়েছে, পড়ে যেয়ে একটা আম আছে। তো আমটাকে যাতে পড়ে না যায়, ঝড়ে পড়ে না যায় বা পেকে না পড়ে যায়, পড়ে গেলে তো আমটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি এখানে শীষের সঙ্গে একটি নেটের ব্যাগ দিয়ে বেঁধে দিয়েছি, যাতে আমটা যখন পেকে পড়ে গেলেও ব্যাগের ভিতরে থাকবে। আর উপরে একটা পলি দিয়ে রেখেছি যাতে পোকামাকড় যাতে বসতে না পারে। তা আমটা দেখুন অনেকটা বড় হয়ে গিয়েছে, আমার হাতের সাইজে প্রায় হয়ে গিয়েছে মেয়াজাতি আম গাছ। তো গাছটা আমার খুব শখ করে লাগিয়েছি। আর এখানে অন্যান্য ফল গাছ লাগিয়েছি। তো সব কিছুই আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে আমার ব্লগে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তার আগে দেখুন আমার আঙ্গুর গাছটা কিন্তু পাতাগুলো দেখুন শুকিয়ে গিয়েছে, পাতাগুলো এই রোদের তাপে কিন্তু খুব শুকিয়ে যাচ্ছে। তারপরেও আমি পাতাগুলো দেখতে দেখতে দেখি কি 2টা আঙ্গুর ধরেছে, দেখুন কেমন লাগছে তাই না আঙ্গুরগুলো। তো যাই হোক, এই দেখুন কতটুকু ছোট গাছে ঝাল হয়েছে, এই ঝালগুলো কিন্তু সাদা রঙের ঝাল হয়। আর আমি তো ঝালগুলো তুলিনি, দেখতে কত সুন্দর লাগছে, পেকে দেখুন লাল টকটকে হয়ে আছে। তো এভাবেই কিন্তু এই ঝালগুলো আমি ইচ্ছা করেই তুলিনি যে পেকে এগুলো লাল হয়ে যাক, দেখতে কিন্তু সুন্দর লাগবে। তা দেখুন অরিজিনালি অনেক সুন্দর লাগছে ঝালগুলো। তো আমি দেখুন এখানে ড্রাগন গাছ লাগিয়েছিলাম, তো ড্রাগন ফ্রুটস এখানে চলে আসছে গাছে। দেখুন এই যে প্রথম ড্রাগনের এই যে ফুল বের হয়েছে, মানে ফল শুরুতেই শুরু হচ্ছে এই যে বের হনো। তো এতটা খুশি লাগছে যে নিজে গাছ লাগিয়ে এই ড্রাগন যে দেখবো এত সহজে। এই গাছটার বয়স কিন্তু 1 বছর হয়েছে, তো 1 বছরের মাথায় কিন্তু এই যে গাছে কিন্তু ফল এসে গিয়েছে। তো ছাদে তো গাছে পানি দিয়ে আসলাম, দেখতেই পেলেন। এখন আমি এই যে সন্ধ্যা হয়েছে, বাবু বলছে আম্মু আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দাও। তো ভাবলাম যে মেয়েটাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিই, তো এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিলাম। তো ভেজে দিয়েছি আর এই যে খাচ্ছে বসে বসে। আমিও দেখছি যে বলছি যে তোমাকে খুব ভালো লাগে, বলে হ্যাঁ আমার খুব ভালো লাগে। তো একটু গরম গরম খাচ্ছে, দেখুন গালটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তো তারপরেও এত পছন্দের জিনিস। তো আজকের ব্লগটা আজ এখানেই এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।